কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? এই জন্য আল্লাহ পাক বলেন সব গোলাম, এমন কেউ নাই যার গুনাহ নাই। মানুষ দুনিয়াতে আসে, তার গুনাহের স্বভাব আল্লাহ তার ভিতরে দিয়ে দেয়। যত বড় বুজুর্গ বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, গুনাহ কম আর বেশ সবার আছে। যত বড় আল্লাহওয়ালা বলেন, গুনাহ আছে। নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দা দুনিয়াতে আসছে, এদের গুনাহ আছে। এক সময়ের অবস্থা আর এখনের অবস্থা এক না। এই জন্য আল্লাহ পাক বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে চলে যায়, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটবর্তী আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। এই মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে আমার পয়গম্বর জমিনের মধ্যে এসেছেন। যেই ব্যক্তিটা আল্লাহর নবীর যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের তত নিকটে। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে দূরে। আমাদের এই বর্তমান জামানা নবীর জামানা থেকে ১৫০০ বছর দূরে, যার কারণে ফিতনা বেশি না কম? কথা কয় না? অনেক বেশি না অনেক কম? ১০ বছর আগের ফিতনা এখনের ফিতনা পার্থক্য আছে না নাই? ২০ বছর আগের যেই ফিতনা ছিল, এখন ২০ বছর পরের ফিতনা অনেক বেশি। এ মুসলমান, আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগে আমরা যে দৃশ্য দেখতাম, আমাদের বাবারা বলতে পারবে, দাদারা ভালো করে বলতে পারবে, এলাকার কোনো ময়মুরব্বী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মহিলা মানুষ হাঁটতো, এই মহিলার বয়স যদি ৪০ বছর হইতো, তারপরও কোনো বড় পুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে আল্লাহর বান্দি কোনো জায়গায় গাছের নিচে লুকিয়ে যেত, যেন পর্দার বরখেলাপ না হয়, তার ছায়াও যেন কেউ না দেখে। এই কারণে আমাদের মা বোনেরা এত পর্দা করতো। বর্তমান সময়ে 2025-এ পর্দার কথা বললে মহিলারা বলে আমাদেরকে ফতুয়াবাজ, কয় না? এখন বর্তমান সময়ে পর্দার কথা যদি বলি, তখন বলে হুজুররা আমাদেরকে ঘর বন্দি রাখতে চায়। কিন্তু এরা বুঝে না, যারা তাদেরকে ঘর থেকে বের করতে চায়, এগুলা সব হলো শিয়ালের দল। মুরগির স্বাধীনতা যেমন শিয়াল চায়, এদেশের শয়তান বদমাশ চরিত্রহীন গুলো নারীদের স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? ফিতনা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। যারা সাবিকিন, তারা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। 2025-26 সামনে যত সময় বাড়বে, আল্লাহর বান্দা ফিতনাও তত আপনার আমার চতুর্দিকে বাড়বে না কমবে। এই ফিতনার ভিতরে কোন ইমানদার বান্দা যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ইমানদার বান্দা যখন ইস্তিগফারের আমল করে, এ মুসলমান, গুনাহ হাজার হাজার শত শত কোটি হোক না কেন, কোন ইমানদার বান্দা 24 ঘন্টা যদি তার জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দ উঠায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার গুনাহ তো দূরের কথা, আমি আল্লাহ অন্যান্য যত প্রয়োজন সব ইস্তিগফারের বদৌলতে মিটায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন ইমানদার বান্দা গুনাহগার হওয়ার পর ওই বান্দা যদি তওবার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাটা কবুল করে নেয়। যদি বান্দা তওবার নিয়ত করে, তওবা করতে নাও পারে, তবু আল্লাহ পাক বান্দার তওবাটা কবুল করে নেয়। নবী বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই,
এরপরেও আমার আল্লাহ ওই বান্দার একটা নেক কাজের নিয়তের বরকতে বান্দাকে একটা নেকি পূর্ণাঙ্গ আমল নামায় লিখে দে। হাদিস আমার পয়গম্বর ঘটনা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানার একজন আবেদ, একজন গুনাহগার বান্দা, এই গুনাহগার বান্দাটা একটা নয়, দুইটা নয়, 99টা খুন পর্যন্ত করেছে। কয়টা খুন? 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে আসলো, না না, এত সমাজের মধ্যে গুনাহ করলাম, 99টা খুন করার পর মাওলার দরবারে মাফ চাওয়া লাগবে, নয়তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দা একটা আবেদের কাছে গেল, বুজুর্গর কাছে গেল, আল্লাহওয়ালার কাছে গেল, যে ডাক দিয়া বলে, হুজুর আমার তো এমন এমন গুনাহ, 99টা খুন করলাম, বলেন তো আমার রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর বান্দার এই কথা শোনার পরে আবেদ বুজুর্গ ডাক দিয়া বলে, কয়টা খুন করছে? বলে 99টা। তো পাগল হয়েছে নাকি? 99টা খুন করার পর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ কি বসে রয়েছে তোমার মাফ করার জন্য? বেটা, এতগুলা খুন যেই বান্দা করতে পারে ওই বান্দার জন্য কোনো ক্ষমা নাই। এই বেচারার মেজাজ গরম হয়ে গেল, 99টা খুন করলো, কি করবে এখন? আল্লাহর বান্দার রাগ উঠে গেল, মেজাজ খারাপ হওয়ার পর পকেটের থেকে ছুরিটা বের করে ওই বুজুর্গর পেটের ভিতরে ঢুকাই দিছে। আগে ছিল 99টা খুন, এখন হইছে 100টা, মানে সেঞ্চুরি। এবার আবেদ, যেই আবেদ বুজুর্গকে হত্যা করলো, করার পর আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, হায় হায়, আমার হাতে ছুরি থাকার কারণে এমন একজন বুজুর্গরে হত্যা করলাম, না না, এটাও তুই উচিত হয় নাই, কি করব? এমন সময় আল্লাহর বান্দাটা চলে গেল সোজা আরেকজন আল্লাহওয়ালার কাছে। আরেকজন আল্লাহওয়ালার কাছে, আলেমের কাছে যা ডাক দিয়ে বলে, হুজুর আমার এত এত খুন অন্যায়, 99টা খুন করলাম, 99টা খুন করার পর আমি এখন কি করলাম? বলে একজনের কাছে গিয়েছিলাম মাফ পাওয়ার জন্য, ওই আল্লাহর বান্দা আমাকে বলে আমার নাকি ক্ষমা নাই, যার কারণে আমি ওই বান্দাটারেও হত্যা করলাম। আপনি বলেন তো দেখি আমার আল্লাহ 100টা খুন করার পর আমার মাফ করবে কিনা? আলেম এবার ডাক দেয়া বলে, তুমি গুনাহ করছো 99টা, তারপরে আরেকটা খুন বাড়ায় 100টা করলা। আল্লাহর কসম করে বলি, 100টা খুন করার পরও তুমি কি মনে করো নাকি তোমার খুনের চাইতে তোমার রবের দয়া অনেক কম? না না, তোমার খুন যতগুলা হোক না কেন, আমার রব্বুল আলামিনের দয়া তোমার খুনের সংখ্যার চাইতে অনেক বেশি। টেনশনের কোনো কারণ নাই। তুমি এখান থেকে উদাহরণস্বরূপ ঢাকায় যাও, ঢাকায় যাওয়ার পর দেখবা একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে, ওই আল্লাহওয়ালার সঙ্গে হাতে হাত রাখবার, তওবা করবা, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করতেও পারে, ইনশাআল্লাহ মাফ করেও দিতে পারে। টেনশন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রব্বুল আলামিনের দয়া থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ। এ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল, এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে, বেশি দূর যায় নাই। আল্লাহর বান্দা মাত্র নাগরপুর অথবা মির্জাপুর পর্যন্ত গেল। এই অল্প রাস্তা যাওয়ার পর বেশি রাস্তায় এখনো বাকি। আল্লাহর বান্দা ডাকলো, গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম এই বান্দার হায়াত শেষ, যাও বান্দার কাছে চলে যাও, এই বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর বান্দার জানটা কবজ করা হয়ে গেল। এবার দুইজন ফেরেশতা, একজন জান্নাতের আর একজন জাহান্নামের। জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দার জন্য জান্নাতের বিছানা আমি বিছায় রাখছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার জন্য জান্নাতের বিছানা বিছানো আছে। জাহান্নামের ফেরেশতারা বলে, শোনো, এই বান্দাটা 100টা খুন করলো, তওবা নসিব হয় নাই, যার কারণে চেষ্টা করেও তাকে তোমরা জান্নাতে নিতে পারবা না, এই বান্দাটা নিশ্চিত জাহান্নামী। দুই দল ফেরেশতার ভিতরে দ্বন্দ্ব লেগে যায়, এক দল কয় জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, মালিক রে, এই বান্দাটা 100টা খুন করার পর কবরে আসলো, এখন বান্দার ঠিকানা কোথায় হবে? তওবা তো করে নাই। আমার মাওলায় কয়, এ ফেরেশতার দল, এই বান্দার যাও, এই বান্দার ঠিকানা কোথায় হবে তোমরা একটা ফয়সালা করে দিয়ে আসো। আর একটা ফেরেশতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন। এই ফেরেশতা সে ডাক দেয়া বলে, কি করা যায়? আল্লাহ পাক বলে, যাও, বান্দা যে তার বাসার থেকে ওযু ইস্তেঞ্জা করে পবিত্র হয়ে রওনা হয়েছিল তওবার রাস্তা পর্যন্ত, এই বান্দার বাসা থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বান্দা বেশি যায় মাপো, যদি রাস্তা বেশি হয় তাহলে বান্দা জান্নাতি,
আর যদি রাস্তা কম হয় তাহলে বান্দা জাহান্নামী। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এখান থেকে ঢাকা পর্যন্ত যদি কেউ যেতে চায়, মির্জাপুর পর্যন্ত গেলে রাস্তা বেশি গেল না কম গেল? এতটুকুন মাত্র রাস্তা গেল। এই এতটুকুন রাস্তা যাওয়ার পর 20 কিলো রাস্তা গেল, এখনো 80 কিলো বাকি। আল্লাহর বান্দাটা একদম সামথিং রাস্তা গেল, বেশি যায় নাই, কম রাস্তা। এবার ফেরেশতারা মাপা শুরু করে দেয়। ফেরেশতারাও জানে এই আল্লাহর বান্দাটা জান্নাতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মাওলা পাকের আদেশে আল্লাহর বান্দার রাস্তা মাপাটা শুরু করে দেয় আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা রাস্তা মাপা আরম্ভ যখন করে দেয়, এক হাত, 2 হাত, 3 হাত করে করে অধিক দেওয়া রাস্তা মাপে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, আমার যে বান্দাটা তওবার নিয়ত করলো কিন্তু তওবা করতে পারে নাই, আমি আল্লাহ আদেশ দিয়া বললাম এই বান্দার জন্য এ জমিন তুমি আমি আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেল। ফেরেশতারা মাপে মাপে মাপতে 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 দেখে বান্দার রাস্তাটা সোজা বরাবর জান্নাতের গেট পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক, এই বান্দাটার রাস্তাটা দেখি জান্নাত পর্যন্ত চলে আসছে, কি করব? আমার আল্লাহ কয়, বান্দার রাস্তা যেই দিকে বেশি আমি আল্লাহ আদেশ দিলাম ওই বান্দার রাস্তাটা যেখানে বেশি বান্দার ঠিকানা সেখানে, অর্থাৎ জান্নাত দিয়া দাও। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চাইতো ইনশাআল্লাহ। চাইতে হইলে আমল কয়টা? একটা, আজকের জন্য। যদিও জান্নাতের হাজারো রাস্তা আছে, কিন্তু আজকের জন্য একটা আমল, ওই যে তাওবা। এই তাওবাটার জন্য শর্ত হইল ইস্তিগফার করা। এই কারণে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, তোমরা তওবা করো, বেশি বেশি ইস্তিগফার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে ধুয়ে সাফ করে দেয়। খালি একবার বলেন না আস্তাগফিরুল্লাহ, একবার খালি বলবেন। নবী বলেন, আমি নিজে প্রতিদিন 70 বারের বেশি পড়তাম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর গুনাহ আছে কোনো? নিষ্পাপ, মাসুম, শাফায়াতকারী, সুপারিশকারী, কাউসারের সাকি, ওই নবী যদি 100 বার 70 বারের বেশি পড়ে, আপনার আমার তো ভাই সারা দিন 24 ঘন্টা পড়া দরকার। কিন্তু আমরা পড়ি কয়বার? হয় না, একবারও পড়ি, টাইমই পাই না। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন, জবানের সর্বহালতে সর্বসময় একটা শব্দ উঠায় নেবেন, ছোট্ট শব্দ, আস্তাগফিরুল্লাহ। বলেন না, আরো জোরে বলেন না। আস্তাগফিরুল্লাহ বললে কয়টা ফায়দা শুনেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তিগফার করবে একটা আমল, আর আমি আল্লাহ বান্দার 6টা কাজের গুরুত্ব দিয়ে দিব। 1 নাম্বার, ইস্তিগফার কোনো বান্দা পড়বে, যত গুনাহ থাকুক আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। এটা তো সবচেয়ে বড় বিষয়, এই গুনাহ মাফ। 2 নাম্বার, কোন বান্দা যদি ইস্তিগফার করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, আসমান থেকে আল্লাহ পাক উপকারী বৃষ্টির ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। উপকারী বৃষ্টি আসমান থেকে ইস্তিগফারের মাধ্যমে। আমরা আগে ইস্তিসকার নামাজ পড়তাম, বৃষ্টির নামাজ পড়ার ওটা মানে কি? ইস্তিগফারের নামাজ। আল্লাহর কাছে তওবা টওবা করে একটু চাও, তো দেখতাম যে বৃষ্টির নামাজ পড়তে দেরি, বৃষ্টি আসতে দেরি হয় না। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। যদি সম্পদ না থাকে, ব্যবসায় বরকত না থাকে, দোকানে বসে বসে ইস্তিগফার উঠান, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভরপুর সম্পদের বন্দোবস্ত করে দেব। বানিন,
যদি সন্তান না থাকে, কোনো মাজার পীর বা অমুক তমুক কেউ সন্তান দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আপনি দোয়া চাইতে পারেন যে হুজুর দোয়া করেন, দোয়া চাইতে পারেন, কিন্তু সন্তান দিবেন? কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দাকে সন্তান দান করে দিই। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, ফসলাদিতে এত পরিমাণ বরকত দিব যে জান্নাতের মতো উদ্যান দেখা যাবে। সুবহানাল্লাহ। এবং নদী নালার পানি শুকিয়ে গেলে আমি আল্লাহ ওই পানি প্রবাহিত করে দেব। সুবহান। তাহলে আমল করলেন কয়টা? একটা। আর ফায়দা পাইলেন 6টা। এজন্য রাসূল অন্য হাদিসে বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। কেউ যদি জবান ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাজিম বানায় নেয়, তা আল্লাহ রাসূল বলতেছেন ওর যত পেরেশানি থাকবে, টেনশন থাকবে, সব দূর হয়ে যাবে। সামনে যদি কোনো বন্ধ রাস্তা থাকে মাখরাজা, আল্লাহ পাক খুলে দিবেন। আর যদি রিজিক না থাকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করবেন যে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমল হইল একটা, ফজিলত অনেকগুলা। আজকের এই মজমায় এতগুলা মানুষ বসলেন, অল্প সময় 2-4টা কথা বললাম। এই কথার থেকে একটা কথা যদি বাসা পর্যন্ত নেন, এই যে এই কথাটা যে আমি আমার এখান থেকে উঠবো, ইস্তিগফার শব্দটা বাসায় নিয়ে যাব, তাহলে আজকের মজমা কামিয়াব। আমার যে যুবক ভাইরা মেহনত করেছেন, কষ্ট করেছেন, ওনারাও যদি নিয়ত করে যে না আমরা আমাদের কাজের ফাঁকে গাড়ি চালাচ্ছি আস্তাগফিরুল্লাহ, দোকানে বসে আছি আস্তাগফিরুল্লাহ, অন্য কাজ করতেছি আস্তাগফার, বাসে বসে রয়েছি আস্তাগফার, প্রত্যেকটা হালতে শব্দ আস্তাগফিরুল্লাহ যদি আমাদের জবানে উঠে, ইনশাআল্লাহ আপনার আমার জবান পবিত্র হবে, আমাদের মনের আশা যা কিছু আছে সব পূরণ করে দেবে। এই জন্য এই শব্দটা পড়তে রাজি আছি কারা কারা? হাত তুলে দেখায়। আল্লাহ আপনি আমাদের পড়ার তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আজকের মজমায় এই জিনিসটা আমরা যেন বাসা নয় কবর পর্যন্ত নিতে পারি। যদি এটা দুনিয়াতে আমার অভ্যাস বানাই তো ইনশাআল্লাহ কবরে যায় এটা আমার কাজে লাগবে, এই কবরে ইস্তিগফার কাজে লাগবে। যেন ওই কবরটা রেডি করার জন্য, কবরের বিছানাটা যেন পবিত্র হয়, জান্নাতের হয়, ওটাকে রেডি করতে যায় ইস্তিগফারটা দুনিয়াতে জবানে উঠায় নেন, তাহলে যে দেখবেন ইনশাআল্লাহ ওইটা ফুলের জায়গা আছে। আর নয়তো উপায় নাই। আর এই কবরস্থানের জায়গাটা রেডি করার জন্য আপনাদের যে কবরস্থান এখানে আছে, আপনাদেরকে আমি শেষমেশ একটু আবেদন করব, এই কবরস্থানের জন্য যতগুলো ভাই আছেন 1000 টাকা করে যদি চান, যে কবরস্থানে 1000 টাকা করে দিব।